ভোলায় গত কয়েকদিনের অসময়ের টানা বর্ষণ এবং অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে জেলার প্রায় ১৩০ হেক্টর জমির রবি শস্য এখন পানির নিচে। এতে নিঃস্ব হওয়ার পথে কয়েকশো কৃষক। ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে এখন শুধুই হাহাকার। মাঠ জুড়ে সয়াবিন, বাদাম, মুগ ডাল আর মরিচ সহ নানা রবি শস্যের সমারোহ থাকার কথা থাকলেও এখন সেখানে কেবলই থই থই পানি। গত কয়েকদিনের অসময়ের টানা বর্ষণ আর পানি নিষ্কাশনের পথ না থাকায় তলিয়ে গেছে প্রায় ১৩০ হেক্টর জমির ফসল। কয়েকদিন পরেই যা ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন ২ শতাধিক কৃষক। ১ একর জমি না আমার প্রায় ৪৯,০০০ টাকা গেছে এই সবিনে। ৪৯,০০০ টাকা গেছে। যদি আল্লাহ দিছে মাল, পর্যাপ্ত পরিমাণ মাল দিছে, কিন্তু যদি আমরা ক্ষতিগ্রস্ত না হইতাম প্রায় ১ লাখ টাকার মাল বিক্রি করা যাইতো। ঋণ করিয়া সমুদ্রিত টাকা লইয়া আমরা এগুলো করছি। আমরা কিভাবে চলবো আর কিভাবে কর্ম করার কিছু আমাকে নাই। ড্রেনের দরকার, কিন্তু ড্রেন কেউই করে না। এই বহু জায়গায় গেছি, সবাই দিয়ে দিচ্ছি, করে দেয় না। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিনের পুঞ্জীভূত এই জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবি জানিয়ে আসলেও কৃষি বিভাগ বা বিএডিসি নেয়নি কার্যকর কোনো ব্যবস্থা। এতে এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়ে আবাদ করা কয়েক কোটি টাকার ফসল এখন মাটির সাথে মিশে গেছে। ঋণের বোঝা আর সংসার চালানো নিয়ে এখন চরম দিশেহারা এই জনপদ। আমি আজ ৬০-৬৫ বছর পর্যন্ত এই বিলে গৃহস্থী করি। আমার বাপ দাদার আমল তো নেই, কিন্তু এইরকম বৃষ্টি বাদল আমরা কোনো সময় দেই নি। বৈশাখ মাসে ইঞ্জিনিয়ার হাবিব ওনার কাছে গেছি, উনি আমাদের মোট কথা উনি আমাদের সাথে চ্যাংরামি করছে। একরকম কৃষকের জিনিস নিয়ে উনি চ্যাংরামি করছে। এখন এই যে আমাদের ২ কোটি টাকা ক্ষতি হয়েছে, উনি কি পারবে সেই ক্ষতিটা আমাদেরকে ফুসাই দিতে? বিএডিসির বিরুদ্ধে অবহেলার অভিযোগ থাকলেও উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন এবং দ্রুত ড্রেনেজ ব্যবস্থার জন্য কাজ শুরু করেছেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন মাঠে মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ পাশে থেকে পরামর্শ দিতেছেন করণীয় সম্পর্কে। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা আমরা প্রণয়ন করতেছি, যাতে করে পরবর্তীতে আমাদের সরকার কর্তৃক প্রদত্ত যে সুবিধাটা আসবে সেই সুবিধাটা যাতে তারা আওতায় আসতে পারে, সেটা আমরা কাজ করছি। এবারের বৃষ্টি ও জলাবদ্ধতায় জেলায় মোট ২৩,৭৭৬ জন কৃষকের প্রায় ৮৩,৬৮০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সরকারি সহায়তা এবং স্থায়ী পানি নিষ্কাশনের দাবি এখন ভোলার ভুক্তভোগী কৃষকদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছেন মোকাম্মেল মিশু। মিশু, আমরা দেখছিলাম যে টানা ভারী বর্ষণে প্রায় ১৩০ হেক্টর জমির ফসল এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে। এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? কৃষকদের ক্ষতি লাঘব এবং এই সংকট নিরসনে কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে কিনা? মুক্তি, এই দ্বীপ জেলা ভোলার যে বিস্তীর্ণ মাঠগুলো রয়েছে, আর কিছুদিন পরেই কৃষকদের এ সমস্ত ফসলগুলো ঘরে তোলার কথা ছিল, কিন্তু এই গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং এতে করে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সে কারণে এই মাঠগুলোতে ফসলগুলো সব তলিয়ে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে রবি শস্য, সয়াবিন, তারপরে বাদাম, এই সমস্ত যে ফসলগুলো রয়েছে সেগুলো সব কিছুদিন পরেই কৃষকরা ঘরে তুলবে, কিন্তু তার আগে এই বৃষ্টিতে নষ্ট হওয়াতে কৃষকদের এবার অনেক ক্ষতির সংখ্যা দেখা দিয়েছে। বিশেষ করে এই সমস্ত কৃষকদের সাথে আমার কথা হয়েছে ভোলার ইলিশা, রাজাপুর, শিবপুর, ভেদুরিয়া, ভেলুমিয়া, বাপ্তা, এই সমস্ত অঞ্চলের কৃষকদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন যে তাদের যে ফসল তারা ধার দেনা করে এনজিও এবং সরকারি বেসরকারি ভাবে ঋণ করে তারা এই সমস্ত ফসলগুলো করেছেন লাভের আশায়, কিন্তু লাভের বিপরীতে এবার এই টানা বৃষ্টিতে তাদের এই যে বিস্তীর্ণ মাঠগুলো, এটা ফসলে ভরপুর থাকার কথা ছিল, কিন্তু সব নষ্ট হয়ে যাওয়াতে মাঠটা একদম খালি হয়ে গেছে এবং তাদের মাথায় দুশ্চিন্তার একটা বাজ দেখা গিয়েছে যে তারা কিভাবে এই দেনা শোধ করবেন এবং আগামীতে তাদের সংসার কিভাবে তারা বহন করবেন। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে কৃষি কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরকে যদি কোনো ধরনের পুনর্বাসন বা সরকারি সহায়তা দেয়া যায় সে বিষয়ে। এছাড়া তিনি বলেছেন যে কৃষকদেরকে এই পানি নিষ্কাশন সহ বিভিন্ন বিষয়ে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন।
তো আমার সাথে কৃষকদের সাথে কথা হলে তারা আরেকটি বিষয় জানিয়েছেন, সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার পরে তাদের যে পানি নামার যে ব্যবস্থা, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থাটা না থাকাতেই কিন্তু ক্ষতিটা বেশি হয়েছে। বিশেষ করে তারা এ বিষয়ে এই সরকারি যে কর্মকর্তারা রয়েছে তাদের দ্বারে দ্বারে ঘুরেছেন, অনেকবার বলেছেন, কিন্তু তাদের সেই কথা তারা কর্ণপাত না করাতেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে আমি এ বিষয়ে কৃষি কর্মকর্তাকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন যে তারা আগামীতে ড্রেনেজ ব্যবস্থা করার জন্য পরিকল্পনা রয়েছে। তো মুক্তি, এই ছিল ভোলা থেকে এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোকাম্মেল মিশু।